মানুষের জীবনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা, হালাল খাদ্য খাওয়া। কারণ মানুষের জান্নাত নির্ভর করে হালাল রুজির উপর। মানুষের জান্নাত নির্ভর করে হালাল রুজির উপর। রুজি হারাম হলে কোনো ইবাদত কবুল হবে না। রুজি যদি হারাম হয় তাহলে কোনো ইবাদত কবুল হবে না। তাহলে মানুষের জান্নাত নির্ভর করে কিসের উপরে? হালাল রুজির উপরে। হারাম ভক্ষণ করলে তার কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করো না এবং জনগণের সম্পদের কিছু অংশ জেনে শুনে পাপ পন্থায় আত্মসাৎ করার উদ্দেশ্যে শাসক কর্তৃপক্ষের হাতেও তুলে দিও না। সম্মানিত হাজিরিন, জেনে শুনে বুঝে শুনে হারাম খাওয়াও যাবে না, আত্মসাৎও করা যাবে না, কারো হাতে কারো নিকট হারাম ভাবে হারাম পন্থায় অন্যের সম্পদ অন্যের নিকট তুলে দেওয়া যাবে না। খাওলা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয় যে ব্যক্তি অন্যায়ভাবে সম্পদ দখল করবে কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, খাওলা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় যে ব্যক্তি অন্যায়ভাবে সম্পদ দখল করবে কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম নির্ধারিত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা আদেশ করেছেন মুমিনদেরও তাই আদেশ করেছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকের আলোচনা করলেন, যে ব্যক্তি সবরে থাকায় ধুলায় মলিন হয়, যে ব্যক্তি সবরে থাকায় ধুলায় মলিন হয়, আকাশের দিকে দুই হাত উত্তোলন করে প্রার্থনা করছে, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, কিন্তু তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, কিভাবে তার দোয়া কবুল হবে? এই হাদিস দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে, খাদ্য পানি পোশাক হারাম থাকলে ইবাদত কবুল হবে না। খাদ্য পানি পোশাক যদি হারাম থাকে তাহলে ইবাদত কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উপর এমন একটি সময় আসবে মানুষ হালাল হারাম উপার্জনে বিবেচনা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, মানুষের উপরে এমন একটি সময় আসবে মানুষ উপার্জন করবে কিন্তু হালাল কি হারাম এর বিবেচনা করবে না। যে কোনো ভাবে যে কোনো পন্থায় উপার্জন করবে, এটা হালাল কি হারাম ওটা দেখার সময় নেই। আর সেই সময়টা এখন কিন্তু চলছে। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম খাদ্য ভক্ষণ করা শরীর জান্নাতে যাবে না। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম খাদ্য ভক্ষণ করা শরীর জান্নাতে যাবে না। হারাম খাদ্য ভক্ষণ করা শরীর জান্নাতে যাবে না। তাহলে সম্মানিত উপস্থিতি মুসল্লিবৃন্দ, আমাদের হারাম থেকে যে কোনো পন্থায় যে কোনো পরিস্থিতিতে বেঁচে থাকতে হবে
হারাম খাদ্য যেন আমরা না খাই। নোমান ইবনু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নোমান ইবনু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট, দুইটাই স্পষ্ট। একটা হলো হালাল আর একটা হারাম, দোনোটাই স্পষ্ট। উভয়ের মধ্যে কিছু অস্পষ্ট রয়েছে যা অনেক মানুষ জানে না। কিছু মানুষ জানে যে এটা স্পষ্ট হালাল, কিছু মানুষ জানে এটা স্পষ্ট হারাম। এই দুইয়ের মাঝে কিছু অস্পষ্ট বিষয় রয়েছে যেটা মানুষ জানে না যে এটা হালাল হবে না হারাম হবে। যে ব্যক্তি অস্পষ্ট থেকে বেঁচে থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অস্পষ্ট থেকে বেঁচে থাকবে সে তার দ্বীন ও তার মর্যাদাকে পূর্ণ করে নেবে। সুবহানাল্লাহ। সে তার দ্বীন এবং মর্যাদাকে কি করবে? পূর্ণ করে নেবে। আর যে ব্যক্তি অস্পষ্ট গ্রহণ করবে সে হারাম গ্রহণ করবে। যে ব্যক্তি অস্পষ্ট গ্রহণ করবে সে হারাম গ্রহণ করবে। যেমন একটি রাখাল ক্ষেতের সীমানায় ছাগল চড়ালো, শস্য খেতে যেতে পারে। মনে রেখো, প্রত্যেক বাদশার একটি সীমা রয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমানা হচ্ছে তার হারাম। নিশ্চয় শরীরে একটি টুকরা আছে, টুকরাটি ঠিক থাকলে সম্পূর্ণ শরীর ঠিক থাকবে, টুকরাটি নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ শরীর নষ্ট হয়ে যাবে, আর তা হচ্ছে দিল। এই জন্য আমরা স্পষ্ট জানি শুকুর খাওয়া কি হালাল না হারাম? হারাম। আল্লাহর নামে যদি হালাল প্রাণী জবাই করে খাওয়া হয় সেটা কি হালাল। যদি আল্লাহর নাম নিয়ে অন্য কোনো ব্যক্তির, মানুষের নাম নিয়ে কোনো পশু জবাই করা হয় আর সেই পশু যদি খাওয়া হয় তাহলে সেটা কি হবে? হারাম। মদ খাওয়া হারাম, ফেন্সিডিল খাওয়া হারাম, বিড়ি সিগারেট খাওয়া হারাম, গুল তামাক জর্দা এগুলো খাওয়া হারাম। অনেক বিষয় আছে যেগুলো অস্পষ্ট, আমি বুঝতেছি না, আমার বুঝ আসে না যে এটা হালাল না হারাম, সন্দেহ আছে। এটা আমার বুঝে আসে না যে এটা হালাল কি হারাম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ওই অস্পষ্ট বিষয় থেকে বেঁচে থাকো, তাহলে তুমি তোমার দ্বীন এবং তোমার দ্বীনকে এবং তোমার সম্মানকে কি করবে? তোমার মর্যাদা আসবে। এই জন্য অস্পষ্ট বিষয় থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। হারাম বক্ষণ করা থেকে বেঁচে থাকার চেষ্টা করা, হারাম বক্ষণ করা থেকে বেঁচে থাকার চেষ্টা করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন গোলাম ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল। তিনি তার জন্য রাজস্ব নির্ধারণ করেছিলেন, রাজস্ব থেকে কিছু নির্ধারণ করেছিলেন, তিনি তার রাজস্ব হতে খেতেন। একদিন সে কিছু সম্পদ নিয়ে আসে, তিনি সেখান থেকে কিছু খান। একদিন গোলাম কিছু সম্পদ নিয়ে আসে, সেখান থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খান। গোলাম এবার জিজ্ঞাসা করলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি তো আমাকে জিজ্ঞেস করলেন না এটা কিসের খাদ্য, কোথা থেকে পেলাম, এটা তো আপনি জিজ্ঞাসা করলেন না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এটা তুমি কোথায় পেয়েছো? তখন এই গোলাম বলল, জাহেলি যুগে, আমি জাহেলি যুগে মানুষকে ধোঁকা দিতাম, গণকগিরি করতাম। গণকি করতাম, অনেকে আছে না, গণক আছে না, এই গণকি করতাম। এই গণকি করে হারাম পন্থায় মানুষকে ঠকিয়ে কিছু সম্পদ আত্মসাৎ করেছি, আর সেই সম্পদ হলো এটা যেটা আপনি খেলেন। সাথে সাথে আবু বকর সিদ্দিককে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে
বমি করে সমস্ত খাবার বের করে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবী আজমাইনরা কিভাবে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করত, আর আমাদের অবস্থা হলো একটু খাইলে সমস্যা নাই, জর্দা তো একটু খাইলে কি নাই, সমস্যা নাই। আরে বেশি তো আর চুরি করিনি, 500 টাকায় তো চুরি করেছি, 1000 টাকায় তো চুরি করেছি, অথবা অমুককে ঠকিয়ে ধামকি দিয়ে ধোঁকাবাজি করে 5000 টাকায় তো নিয়ে এসছি, একদিন তো ভালো বাজার হবে। আরে ভাই, পেট তো জাহান্নাম দিয়ে কি করলেন, জাহান্নামের আগুন দিয়ে ভর্তি করলেন। এই জন্য হারাম খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। অনেক 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 আগের যুগের একটি ঘটনা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বের যুগের জৈনক এক ব্যক্তির কাছে অন্য এক ব্যক্তি জমিন বিক্রয় করলো। যে ক্রয় করলো সে পাতিল ভর্তি স্বর্ণ পেল। এবার যে বিক্রয় করেছে তার নিকট নিয়ে গেল, বলছে যে ভাই, আমি তো জমিন ক্রয় করেছি, আমি তো এই পাতিল ভর্তি স্বর্ণ এগুলো তো আমি ক্রয় করে কিনিনি, আপনি আপনার সম্পদ ফিরিয়ে নিন। যে ব্যক্তি বিক্রি করেছে সে বলছে, আমি জমিনও বিক্রি করেছি, জমিনের মধ্যে যা ছিল সবই বিক্রি করেছি। দুইজনের একজনও এই পাতিল ভর্তি স্বর্ণ এটা নিতে একজনও রাজি নয়। কেন? হারাম থেকে বাঁচার চেষ্টা। কি থেকে বলেন, এই কথা বলেন, কি থেকে? হারাম থেকে বাঁচার চেষ্টা। দুইজনেরই সন্দেহ যে আমি তো জমিন কিনেছি, আমি তো আর এই স্বর্ণ কিনিনি। আর যে বিক্রি করেছে সে বলছে জমিনে যা ছিল সবই বিক্রি করে দিয়েছে। দুইজনের মধ্যে সন্দেহ, কেউ নিবে না। এবার বিচারকের কাছে বিচার নিয়ে গেল, বিচারকের কাছে বিচার নিয়ে গেল দুইজনই। এবার বিচারক সমাধান দিল, তোমাদের ছেলে মেয়ে আছে? একজন বলল যে আমার ছেলে আছে, আর একজন বলল আমার মেয়ে আছে। তো এবার বলছে তাহলে এই দুই ছেলে মেয়ের মধ্যে তোমরা বিবাহ পড়িয়ে দাও, আর এই সম্পদ ওদেরকে দিয়ে দাও, ওখান থেকে কিছু দান সৎকার করো। সুবহানাল্লাহ। বিচারক সমাধান দিয়ে দিল। সুবহানাল্লাহ। দুইজনের একজনও খেলেন না, সম্পদ দুইজনের একজনও খেলেন না। আমরা তো কিছু পেলেই ওটা উঠিয়ে নেই নিজের মনে করে, যে পেয়েছি এটা আমার, পেয়েছি এটা আমার, আমি পেয়েছি এটা আমার। আরে ভাই, যে হারিয়েছে তার তো ভিতরে ছটফট করতেছে, এতগুলো সম্পদ আমি হারিয়ে ফেললাম। আর এখন তো ছিনতাইকারীরা যেখানে সেখানে রাস্তার উপরে কানের দুল পর্যন্ত ছিনতাই করে নিয়ে যাচ্ছে, টেনে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। অন্যের সম্পদ হারাম ভাবে ভক্ষণ করলে জান্নাত হবে না। কি হবে না? জান্নাত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে সমস্ত প্রকারের হারাম ভক্ষণ করা থেকে ফিরে আসার তৌফিক দান করুন। সকলেই আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, অনেকেই আমরা এতিমের মাল আত্মসাৎ করি। কাদের মাল বলেন তো? এতিমের মাল। যে সব পাপ মানুষের জন্য জাহান্নাম নির্ধারণ করা হয়েছে, তার মধ্যে অন্যতম পাপ হচ্ছে এতিমের সম্পদ আত্মসাৎ করা। কার সম্পদ? এতিমের সম্পদ। এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে তারা জাহান্নামের আগুন দ্বারা পেট পূর্ণ করবে, তারা পরকালে বড়ই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই যারা এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে, খেয়ে নেয়, তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই খায় না, ভর্তি করে না, অচিরেই তারা জাহান্নামে প্রবেশ করবে। এতিমের মাল আত্মসাৎ করার মানুষ আমাদের দেশে নাই। কথা বলে না।
এতিমের মাল আমাদের দেশে আত্মসাৎ করার মানুষ নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। তোমরা এতিমের ধন সম্পদের কাছেও যেও না, তোমরা এতিমের ধন সম্পদের কাছেও যেও না, তবে উত্তম পন্থায় যেতে পারো বয়ঃপ্রাপ্ত হওয়া পর্যন্ত, বালেগ হওয়া পর্যন্ত যেতে পারো। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, অবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ ফাইন আনাস্তুম মিনহুম রুশুদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম ওয়া লা তাকুলুহা ইসরাফাও ওয়া বিদারান আইয়াকবারু ওয়া মান কানা গনিয়ান ফালইস্তাফিফ ওয়া মান কানা ফাকিরান ফালইয়াকুল বিল মারুফ ফাইযা দাফাতুম ইলাইহিম আমওয়ালাহুম ফাশিদু আলাইহিম ওয়া কাফা বিল্লাহি হাসিবা। এতিমদের প্রতি বিশেষভাবে নজর রাখো, যে পর্যন্ত না তারা বিয়ের বয়সে পৌঁছায়। যদি তাদের মধ্যে বুদ্ধি বিবেচনা আজ করতে পারো, তাহলে তাদের সম্পদ তাদের হাতে সমর্পণ করে দাও। আর তারা বয়ঃপ্রাপ্ত হবে বলে এতিমের মাল তাড়াতাড়ি তোমরা খেয়ে নিও না। বড় হয়ে যাবে, হ্যাঁ, ম্যাচিউরড হয়ে যাবে, এই ভয়ে তোমরা এতিমের মাল তাড়াতাড়ি খেয়ে নিও না। যারা সচ্ছল তারা অবশ্যই এতিমের মাল খরচ করা থেকে বিরত থাকবে। আর যে ব্যক্তি অভাবগ্রস্ত সে সঙ্গত পরিমাণে খেতে পারে। আর যখন তাদের সম্পদ তাদের হাতে সমর্পণ করবে, তখন সাক্ষী রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। এতিমের মাল খাওয়া যাবে না। এতিম বড় হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি লুটে পুটে এতিমের মাল, কিছু মানুষ আছে যে আমার অধীনে আছে এতিম, আমি তাড়াতাড়ি তো বুঝে ফেললে তো আর খেতে পারবো না, তার আগ পর্যন্ত যত দূর লুটে পুটে খেতে পারি, কিছু মানুষ আছে এরকম খেয়ে নেয়। আল্লাহ বলছে, তুমি যদি তোমার যদি সচ্ছলতা থাকে তাহলে তুমি খেতে পারবে না, এতিমের মাল নিতে পারবে না। তুমি যদি অসচ্ছল হও, অসহায় হও, দরিদ্র হও, আর এতিমের মাল যদি সম্পদ যদি পরিমাণে বেশি থাকে, তাহলে যতটুকু না নিলেই হয়, যেহেতু তুমি তাকে লালন পালন করতেছো ততটুকু তুমি খরচ করো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো নির্দেশ দিচ্ছেন যে এতিম যদি যখন ম্যাচুরিড হয়ে যাবে, বড় হয়ে যাবে, বিবাহের বয়সে উপনীত হবে, তখন ওর সম্পদ ওর হাতে সমর্পণ করো, এবং যখন ওর সম্পদ ওর হাতে সমর্পণ করবে তখন সাক্ষী রাখো। তখন কি রাখো? সাক্ষী রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসকারী বিষয় হতে বেঁচে থাকো। তোমরা 7টি ধ্বংসকারী বিষয় হতে বেঁচে থাকো। 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা। 1 নম্বর কি? আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর জাদু করা। 3 নম্বর মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। 4 নম্বর এতিমের মাল আত্মসাৎ করা। 4 নম্বর এতিমের মাল আত্মসাৎ করা। 5 নম্বর সুদ গ্রহণ করা। 6 নম্বর যুদ্ধক্ষেত্র হতে পালিয়ে যাওয়া। 7 নম্বর মুমিন সতীসাধী মহিলাদের উপর জিনার অপবাদ দেওয়া। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের ঘটনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু লোকের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের ঘটনায় বলেন, আমাকে কিছু লোকের নিকট নিয়ে যাওয়া হলো যাদের উপর ফেরেশতাদেরকে ন্যস্ত করা হয়েছে। তারা তাদের মুখ খুলে ধরে জাহান্নামের গরম পাথর মুখে ঢুকিয়ে দিচ্ছেন, যা তাদের মুখের ভিতর দিয়ে ঢুকে পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, এরা কারা? তিনি বলেন, এরা অন্যায়ভাবে এতিমের মাল বক্ষণকারী, তারা তাদের পেটের ভিতরে আগুন ভরতে ব্যস্ত রয়েছে। এতিমের মাল যারা আত্মসাৎ করে, এতিমের মাল যারা খায়, তারা জাহান্নামের আগুন ছাড়া তাদের পেট কিছু থেকে কিছু দিয়েই ভর্তি হবে না। শুধু তাদেরকে খাওয়ানো হবে জাহান্নামের গরম পাথর, অগ্নি খাওয়ানো হবে। এই জন্য
এতিমের মাল যারা আত্মসাৎ করে তাদেরকে বলছি যে এতিমের মাল আত্মসাৎ করা থেকে সকলকেই এইদিকে সতর্ক থাকতে হবে, যে আমার কোনো প্রতিবেশী যেন কোনো প্রতিবেশীর এতিম সন্তানকে না ঠকায়। এটা সকলের জন্য। আমি বলছি না আপনি ঠকান, কিন্তু আপনার পাশে একজন ঠকায়, আছে না এরকম? আপনি ঠকান না, কিন্তু আপনার পাশে একজন ঠকায়, তাকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এতিম পালনকারীর নেকি কি? এতিম লালন পালনকারীর নেকি কি? সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আর এতিম পালনকারী, নিজের এতিম হোক বা অন্যের এতিম হোক, নিজের এতিম হোক বা অন্যের এতিম হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এইভাবে করে জান্নাতে থাকবো। আমার দিকে নজর দেন সবাই। এইভাবে করে এতিমের পালনকারী আর আমি আল্লাহ রাসূল এইভাবে করে জান্নাতে থাকবো। কতটুকু ফাঁকা আছে? 10 হাত? 10 হাত ফাঁকা আছে? কতটুকু? সামান্য ফাঁকা আছে। এতিমের লালন পালনকারী আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি, আল্লাহ রাসূল বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এতিমের লালন পালনকারী এইভাবে করে আল্লাহর জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে এতিমের লালন পালন করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তার অন্তরের কঠোরতার অভিযোগ করলো। তার অন্তর কঠোর, নরম হয় না। এরকম আছে না? আছে না এরকম? অন্তর খুব কঠোর, নরম হয় না, মিজাজও নরম হয় না। মিজাজও কি হয় না? নরম হয় না। নরম ভাষায় কেন যেন আমরা কথাই বলতে পারি না। আল্লাহ রাসূলের কাছে এসে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর অনেক কঠোর, নরম হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে উপদেশ দিলেন, এতিমের মাথায় হাত বুলাও। সুবহানাল্লাহ। এতিমের মাথায় হাত বুলাও, আল্লাহ তোমার দিলকে নরম করে দিবেন। আল্লাহ তোমার দিলকে কি করবেন? নরম করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার অন্তর নরম করতে চাও? তোমার প্রয়োজন পূরণ হওয়া পর্যন্ত তাহলে তুমি এতিমের প্রতি দয়া করো আর তার মাথায় হাত বুলাও, তোমার খাদ্য তাকে খেতে দাও, ফলে ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অন্তরকে নরম করে দিবেন। সুবহানাল্লাহ। এবং তোমার প্রয়োজনও পূর্ণ হবে। তোমার প্রয়োজন যদি পূর্ণ করতে চাও, আমাদের প্রয়োজন আছে না? কথা বলেন, আমাদের প্রয়োজন আছে না? আমাদের বহু অভাব আছে, বহু প্রয়োজন আছে, কিন্তু এতিমদেরকে আমরা খাদ্য খাওয়াই না, এতিমের মাথায় হাত বুলাই না, কিন্তু আমাদের প্রয়োজন, আমাদের প্রয়োজনের পিছনে আমরা ছুটছি সব সময়, সব সময়। আর আমরা এটাও মনে করি যে এখান থেকে কিছু খাদ্য যদি এতিমকে খাওয়াই আর এতিমের জন্য যদি রেখে দেই, তাহলে আমার এখান থেকে রুজি কমে যাবে। আমরা এটা মনে করি, কিন্তু কোরআন হাদিস কিন্তু সেটা বলে না। কোরআন হাদিস সেটা বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে পাঠানোর, গভীর মনোযোগ, আপনাকে আমাকে পাঠানোর 50,000 বছর আগে, কত বছর? কথা বলেন, কত বছর? 50,000 বছর আগে আমার আপনার সকলের রিজিক নির্ধারণ করে রেখেছেন। আমি কি খাবো, আপনি কি খাবেন, এটা কত বছর আগে? 50,000 বছর আগে আল্লাহ তাআলা এই রিজিক নির্ধারণ করে রেখেছেন। এবার আপনি যদি মনে করেন যে আমার এখান থেকে যদি এতিমকে কিছু দেই, খাওয়াই, তাহলে রুজি কমে যাবে, এটা আপনার ভুল চিন্তা ভাবনা। কারণ ওই এতিমের রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বছর আগে নির্ধারণ করে রেখেছেন। ওই গরিব মানুষ যে অসহায় দরিদ্র যে না খেয়ে আছে, ওর রিজিকও আল্লাহ তাআলা কত বছর আগে নির্ধারণ করে রেখেছেন? 50,000 বছর আগে নির্ধারণ করে রেখেছেন। তো 50,000 বছর আগে যার রিজিক নির্ধারণ করে রেখেছেন, সে আপনার সাথে খেলে আপনার রিজিক কিভাবে কমবে? আপনি আমাকে বুঝান তো। মনে হয় আমি আপনাকে বুঝাতে পারলাম না। আরেকটু সহজ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী পড়ে থাকে দিন শিখার জন্য। বলেন তো কি শিখার জন্য? কথা বলেন, কি শিখার জন্য?
দিন শিখার জন্য, এলেম শিখার জন্য পড়ে থাকে। তো ওই সাহাবীর ভাই এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আপনার দরবারে পড়ে থাকে, আমার ভাই আপনার দরবারে পড়ে থাকে, দিন শিখে, ভালো কথা। আমি মাঠে কৃষি কাজ করি একা একা, আমি একাই কষ্ট করি, আমি একাই কষ্ট করি, পরিশ্রম করি, কিন্তু ও শুধু বাড়িতে গিয়ে বসে বসে খায় আর আপনার এখানে পড়ে থাকে, বাসায় গিয়ে খেয়ে আসে, আপনার এখানে দিনভর পড়ে থাকে। আপনি একটু বলেন না ওকে, ও যেন আমার কাজে সহযোগিতা করে। আচ্ছা বলেন তো, দরবারে পড়ে থাকে কার? কথা বলেন, বুঝেন নাই কথা? কার দরবারে পড়ে থাকে? রাসূলের দরবারে পড়ে থাকে। কিসের জন্য? দিন শিখার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওর ভাইকে বলছে, ও এখানে পড়ে থাকে বিদায় আল্লাহ তোমার রিজিকে, আল্লাহ তোমার কৃষি ক্ষেতে ওর রিজিক পাঠিয়ে দেয়। বুঝলেন না কথা? ও এখানে পড়ে থাকে বিদায় আল্লাহ ওর রিজিক তোমার কাছে পাঠিয়ে দেয়। ও এখানে পড়ে থাকে বিদায় আল্লাহ ওর রিজিক তোমার কাছে কি করে? পাঠিয়ে দেয়। ও তোমারটা খায় না, ও ওরটাই খায়। আমি কি বুঝাতে পারছি? আমরা যাকে খাওয়াই ও ওরটাই খায়, ও আপনার রিজিক খায় না, ও ওরটা খায়। কারণ ওর রিজিক আল্লাহ তাআলা 50,000 বছর আগে নির্ধারণ করে রেখেছেন। আপনি খাওয়াতে থাকেন, আল্লাহ আপনার রিজিকে বরকত দিবেন। আপনি এতিমকে খাওয়াইতে থাকেন, আল্লাহ আপনার প্রয়োজন মিটাইয়ে দিবেন। আমি কি বুঝাতে পারছি? আপনার যত প্রয়োজন আছে মিটাইয়ে দিবেন কে? আল্লাহ। বলেছেন কে? আল্লাহর নবী। নবী বলেছেন, এতে কি আর কোনো সন্দেহ আছে? এতে আর কোনো সন্দেহ নাই। আজকের আলোচনা থেকে আমরা যেটুকু বুঝলাম, এতিমের মাল আত্মসাৎ করব না, এতিমের মাল খাবো না, হারাম খাবো না, হারাম থেকে বেঁচে থাকবো। যেখানে সন্দেহ আছে যে এটা মনে হয় হারাম হতে পারে, ওটাও খাবো না। আর এতিমের মাথায় হাত বুলাবো, এতিম, গরিব, অসহায়, দুস্থ যারা আছে তাদেরকে খাদ্য খাওয়াবো। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই রাসূলের সাথে জান্নাত দিবেন। কার সাথে? রাসূলের সাথে জান্নাত দিবেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।